জয়গুরু 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 মহাপ্রভু কথা 117। গতদিনের পরের কথা। শ্রীবাস বলিলেন, প্রভু তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমাকে আমরা রাখিতে পারিব না, তবে আমাকে এই অনুমতি করো যেন আমি তোমার সঙ্গে যাইতে পারি। না, আমি ভালো বলি নাই, কেবল আমার কথা বলিয়াছি। প্রভু তোমার সঙ্গে যে যাইতে চায় তাহাকে অনুমতি দিও। প্রভু বলিলেন, তোমরা এই ক্ষুদ্র কথা লইয়া কেন অরম্বর করিতেছ? সওদাগর ধন আহরণের নিমিত্তে দূরদেশে গমন করে, ধন উপার্জন করিয়া দেশে আসিয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশীকে বিলায়। আমিও বিদেশে সেইরূপ প্রেমধন উপার্জন করিতে যাইতেছি, উপার্জন করিয়া আনিয়া তোমাদেরকে বিলাইব। শ্রীবাস বললেন, প্রভু ও কথায় কেহ প্রবোধ মারিবে না। তুমি সন্ন্যাসী হইয়া নবদ্বীপে পরিত্যাগ করিয়া তুমি মনে করো কারো প্রাণ বাঁচিবে? তুমি যদি নবদ্বীপ হইতে চলে যাও, কারো কি প্রাণ বাঁচিবে যে তুমি প্রেমধন বিলাইবে? আর তুমি যে ধন লইয়া আসিবে তাহাতে আমাদের কি? সকলের হৃদয়ের চাপা ভাব বিরাজ করিতেছে। মুকুন্দ বললেন, প্রভু দেশান্তরে যাইবে, ইহা কি সহ্য করা যায়? আমাদের প্রাণ বাহির হইতেছে না, কিন্তু জ্বলিয়া যাইতেছে। প্রভু তুমি আমাদের প্রাণ, তুমি কোথাও যাইবে একথা মনে করিতেও পারিতেছি না। এই কথা বলিয়া মুকুন্দ উচ্চস্বরে কান্দিতে লাগিলেন। অমনি সকলের হৃদয়ের বাঁধ ভাঙিয়া সঙ্গে সঙ্গে ক্রোধনের রোল উঠিল। সকলে প্রভুর চরণ ধরিয়া রোদন করিতেছেন। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয়গুরু 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 মহাপ্রভু কথা 117। গতদিনের পরের কথা। শ্রীবাস বলিলেন, প্রভু তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমাকে আমরা রাখিতে পারিব না, তবে আমাকে এই অনুমতি করো যেন আমি তোমার সঙ্গে যাইতে পারি। না, আমি ভালো বলি নাই, কেবল আমার কথা বলিয়াছি। প্রভু তোমার সঙ্গে যে যাইতে চায় তাহাকে অনুমতি দিও। প্রভু বলিলেন, তোমরা এই ক্ষুদ্র কথা লইয়া কেন অরম্বর করিতেছ? সওদাগর ধন আহরণের নিমিত্তে দূরদেশে গমন করে, ধন উপার্জন করিয়া দেশে আসিয়া বন্ধু বান্ধব আত্মীয়